ডেঞ্জারাস কেস তো। নামো নামো। ক্লাচের ওয়্যারটা জাস্ট কেটে গেল, মানে জাস্ট এই মোড়েই কাটলো। There was once a day that I would pray for you. Wow, क्या सीन है? Wow, क्या सीन है? Damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip. তো আজকে আমরা 3টে বাইক আছি, 6 জন টোটাল। আজকে আমরা প্রথমে ঠিক করেছিলাম ওরগ্রাম ফরেস্ট যাব, তারপর ওখান থেকে ডিসাইড করলাম শান্তিনিকেতনের সোনাঝুরি হাটটাও একটু ঘুরে আসব। সামনে ওই যে যাচ্ছে সাগরদ্বীপ আর ওর ওয়াইফ, ওরা 2-4 দিন আগেই পুনে থেকে এসছে, তো একটা গ্রুপ রাইড অর্গানাইজ করা গেল একদিনের জন্যই, কারণ সময় হচ্ছে না কারোর সেরকম। ওই সকালে যাব, সন্ধে রাত করে ফিরবো, এরকমই আর কি। ভোর ভোর আমরা বেরিয়ে পড়লাম, সবে সূর্য উঠছে, ঠান্ডা বেশ ভালোই আছে, এখন 12 দেখাচ্ছে। জাস্ট দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠলে বোঝা যাবে কীরকম ঠান্ডা। এদিকে তো টেম্পারেচার অতটা নামে না। হ্যাঁ, সঙ্গে আর একটা বাইকে আছে সাগরদ্বীপের ভাই রাজদীপ, ওর সাথেও ওর ওয়াইফ আছে। এই ডানকুনির জাস্ট বেরোচ্ছি, এখানে তো কাজ চলছে, নতুনভাবে রাস্তাটা হচ্ছে। কাজ শেষ হয়ে গেলে আর কিছু মাস পরে হয়তো দারুণ 6 লেন হাইওয়ে হয়ে যাবে। এখানে বেশ কুয়াশা রয়েছে, ঠান্ডা তো ভালোই রয়েছে, কিন্তু মোটামুটি অসুবিধা হচ্ছে না সেরকম। আজকে সানডে, তাই বেশ কিছু বাইকস আছে টোল প্লাজার পাশে। আস্তে আস্তে সকাল হতে লাগলো, আমরা এগোতে থাকলাম, তবে এত কুয়াশা সেরকমভাবে সানরাইজটা দেখা যাচ্ছে না। এই যে সাগরদ্বীপের নিউ হিমালয়ানটা রয়েছে, এটা করেই ও এসছে পুনে থেকে, অনেক লং রাইড। আমরা প্রথম একসাথে রাইড করছি, যেহেতু ও কলকাতায় থাকে না। প্রথমে 2 দিনের ট্যুর অর্গানাইজ করা হচ্ছিল, কিন্তু আমারও সময় হচ্ছে না, ওরও সেরকম হচ্ছে না বলে জাস্ট রাইডটা মিস করবো না বলে 1 দিনের ট্যুর করা হলো। এই যে পাশে রাজদীপ স্ক্র্যামে। আজকে 2টো রয়্যাল এনফিল্ডের সাথে আমার সুজুকি, আমরা 6 জন এগিয়ে চললাম। বাট এত হাই সিসি বাইকসের সাথে আমরা পিছিয়ে পড়বো না তো, দেখা যাক। দুর্গাপুর এক্সপ্রেসওয়েটা ভালো করে করা হচ্ছে বলে এরকম টুকটাক ডাইভারশন বারবার আসবে। বর্ধমান পর্যন্ত অ্যাটলিস্ট 5 বার তো আসবেই। আর যেহেতু রাস্তাটা হচ্ছে ডানকুনির ওই জায়গাটা খুব স্লো আর কি, যেতে হচ্ছে, অনেক সময় নষ্ট হচ্ছে ওখানে। এখন এটা হবেই যতদিন না রাস্তাটা পুরোপুরি হচ্ছে। এই দেখো, প্রথম দেখলাম রাস্তা দিয়ে ট্রেন যাচ্ছে। ইন্ডিয়ান রেলওয়েজ এখন रोडवेज़ चले एसছে। हॉर्न मारो क्योंकि ट्रेन के साथ हम लोग जा रहे हैं। वाह क्या सीन है, वाह क्या सीन है। अच्छा আমরা কাঁপতে কাঁপতে চলে এলাম হিন্দুস্তান ধাবাতে। বেশ ঠান্ডা ছিল, বেশ হাওয়াতে আর কি একটু বেশি ঠান্ডা লাগছিল। আমরা মোটামুটি গরম গরম কফি, ধোসা, আলুর পরোটা এরকম একটু ব্রেকফাস্ট করে নিয়ে আস্তে আস্তে কটা ছবি টবি তুলে আমরা বেরিয়ে পড়লাম ওর গ্রামের দিকে। এখন সেরকম ঠান্ডা লাগছে না, কারণ কুয়াশাটাও কমে গেছে, রোদও উঠে গেছে। এই রিসোর্টটায় কিছুদিন আগে এসেছিলাম, মাসাগ্রাম কান্ট্রি রিসোর্ট, মোশাগ্রাম কান্ট্রি রিসোর্ট আর কি। এই জায়গাতেও আর কি 6 লেন হচ্ছে, তাই পাশে ডাইভারশন। এই জায়গাটা এসে অনেকটা জ্যাম। বর্ধমানে ঢোকার পর আর কি বেশ জ্যাম হয়ে গেছে জায়গাটা। এই রাস্তাগুলো এরমভাবে কেটে রেখেছে, নতুন রাস্তা হবে। পুরো গাড়িটা না সামনের চাকাটা ডান দিক বাদিক ডান দিক বাদিক করছে।
বর্ধমানের মেন মোড় থেকে কিছুটা ঢুকে চলে এসেছি এই বোলপুরের রাস্তায়। রেল ক্রসিংটা খুব জ্যাম ছিল। এখানে রাস্তাটা বেশ ভালো, তবে ডিভাইডার দেওয়া নেই, তো একটু কেয়ারফুল থাকতে হবে। সামনে মনে হয় এটা মিটিওর 650, হ্যাঁ এটাই হবে। চারিদিকে এনফিল্ড আর এনফিল্ড, এই আর একখানা। এই সময় সর্ষের ক্ষেতগুলো খুব সুন্দর লাগে দেখতে। রাস্তাটা সিনারিটা খুব ভালো। আগেও ওর গ্রামে এসেছিলাম, এটা দিয়ে ব্যাক করেছিলাম। ডেঞ্জারাস কেস তো। নামো নামো। বোলপুরের রাস্তা থেকে নেমে জাস্ট রাইটে ঢুকলাম ওর গ্রামের রাস্তায়। রাজদীপের বাইকে ক্লাচের ওয়্যারটা জাস্ট কেটে গেল, মানে জাস্ট এই মোড়েই কাটলো। ক্লাচের তার কেটে গেছে, কি করে হয়? বাবা। তো আমরা মোটামুটি কাছাকাছি রয়্যাল এনফিল্ডের শোরুম দেখলাম, সার্ভিস আর কি দেখলাম 7 কিলোমিটার দূরে। ওরা আসতে রাজি না, এখান থেকে কাউকে যেতে হবে, গিয়ে ক্লাচের ওয়্যার নিয়ে আসতে হবে। এই দেখো জুগাড় করে লাগানো হয়েছে। সামনে একটা আর কি জাস্ট নর্মাল বাইকের দোকান ছিল, ওখান থেকে ঝালাই ফালাই করে কোনো রকমের তারটা লাগানো হলো। মোটামুটি জাস্ট আধা ঘন্টা 40 মিনিট এখানে একটু দাঁড়াতে হলো। মানে ভাগ্য ভালো ছিল, হয়ে গেল, কারণ অনেক দূরে রয়েছি কলকাতা থেকে। ওর গ্রামের ফরেস্টে ঢুকে আমরা একটু এগোতে থাকলাম। একটা ভালো জায়গা জানা আছে। লেফটে চলে গেল সিলভার লাইন রিসোর্টটা, ওখানে আগের বার আমরা এসে লাঞ্চ করেছিলাম। চারিদিকে গাছপালা, নিস্তব্ধ, বেশ ভালো লাগে। এই যে এই রাস্তাটা, একটু এগিয়ে গেছিলাম, ব্যাক করছি। এই রাস্তাটা খুব ভালো লাগে। আগে এসে দারুণ ফটোজ এসেছিলো এখানে, হেভি লাগে এই জায়গাটা। মনে আছে এখান থেকে অনেক দূরে গেছিলাম, ভেতরে অনেকটা গিয়ে তারপরে রাস্তাটা গুলিয়ে গেছিলো। 5টা রাস্তা এদিক ওদিক যায় সামনে গিয়ে। এখানে কি ফটোশ্যুট হচ্ছে মনে হয়। গাছগুলো সব হয়, এগুলো গাছ ছিল ভর্তি। তো এখানে একটু ফটোগ্রাফি করছিল ওরা আর কি, মানে প্রি ওয়েডিং শ্যুট করছিল মনে হয়। তার জন্য আমাদের রিকোয়েস্ট করলো বাইকগুলো একটু সরিয়ে রাখতে মাঝের রাস্তাটা থেকে। আমরা তাই রাখলাম, বেশ কিছুক্ষণ রাখলাম। তারপরে কটা ফটো তুলে হুট করে ডিসাইড করলাম একটু শান্তিনিকেতন যাব। আর শান্তিনিকেতন যাওয়ার সেরকম টাইম নেই, কারণ ব্যাক করতে হবে। যদি ব্যাক না করতে হতো ওখানে একদিন থাকা যেত, শান্তিনিকেতনটাও পুরো ঘুরে দেখা যেত। তো আমরা আর ওইসব না করে সোনাঝুরির হাটটা আর কি লোকেশনে দিলাম, ওখানটাই যাব। একটু শপিং টপিং করব নিজেদের জন্য, ফ্যামিলির জন্য, ব্যাস ব্যাক করে যাব। এখন আমরা ওর গ্রাম থেকে যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন। কিছুক্ষণ থাকবো, তারপরে বেরোতে হবে, কারণ সন্ধে হয়ে যাবে, রাত হয়ে যাবে। অ্যাকচুয়ালি সন্ধে তো হয়ে যাবেই। এগোনো যাক। বাচ্চাটাকে মুখে করে নিয়ে যাচ্ছে, দেখো। বাবা কিরে, কত দূর নিয়ে যাবে রে? হ্যাঁ নিয়ে যায়। আবার ওই বোলপুরের রাস্তায় আমরা উঠে গেলাম।
আজকে ডিসাইড করলাম সোনাঝুরির হাটে টুকটাক শপিং হয়ে গেলে ওখানেই টুকটাক কিছু খাবো, লাঞ্চ ওখানেই একটা ভালো জায়গায় করে নেব। ভাইকে কল করলাম, ভাই যেহেতু অনেকবার এখানে এসছে, কোথায় কি খেতে হবে, কোথায় লাঞ্চ করতে হবে এইসব জেনে নিলাম। ভাই কিছু টিপস দিল, আর যেখানে খেতে বললো সেখানে ডিসাইড করলাম ওখানেই খাবো। আর কিছু লোকাল খাবার খেলাম, সেগুলো দারুণ ছিল। এইখানে এসে রাস্তাটা একটু খারাপ, এখানটা রাস্তা হচ্ছে, ছোট্ট একটা পাসিং আছে ব্রিজের তলা দিয়ে, হয়তো ওটা আর থাকবে না, নতুন রাস্তা হয়ে যাবে, ব্রিজ হয়ে যাবে। গুগলে দেখলাম এটা অজয় নদীর উপর দিয়ে অবন সেতু, আর বেশি দূর নয়, বোলপুর। এরমভাবে মোটামুটি সময় কাটানো তো হবে না, আজকে বেশি রাইডই হবে। একদিন আর কি আসবো, দুদিনের জন্য থেকে যেতে হবে শান্তিনিকেতনে। আজকে মোটামুটি জাস্ট শপিং, খাওয়া দাওয়া, ব্যাক। সোনাঝুরির হাটে আমরা চলে এলাম। এখানে প্রচুর ভিড়, কারণ 26শে জানুয়ারি ছিল সেদিন, প্রচুর লোক এসছে। একেই ছুটির দিন শুক্রবার, শনি রবিও ছুটি, মোটামুটি একটা লং উইকেন্ড হয়ে যাবে, তার জন্য আজকে খুব ভিড়। বাউল সঙ্গীতের আওয়াজ পাওয়া যাচ্ছিল এখান থেকেই, ওই যে ওখানে একজন বসে গাইছেন। এই যে এখান থেকে আমরা একটু শপিং করলাম, আমাদের কুর্তা আর কি, একটু কুর্তি, শাড়ি এইসব কিনলাম ফ্যামিলির জন্য। আজকে একদম প্যাকড আপ পুরো সোনাঝুরির হাট। এখানে ভাই আর কি কল করে বলল ওই দই আর রাবড়ি খেতে, কিন্তু পেট খালি ছিল বলে খেলাম না। কিন্তু এই আচারটা, মানে কামরাঙার আচারটা এত ফাটাফাটি খেতে, এটা যদি না খেতাম মিস করতাম। মানে আমি খেলাম, তারপরে আবার সাগরদ্বীপরা নিল, তারপরে আবার রাজদ্বীপরা নিল, মানে ফাটাফাটি খেতে। একটু ঝাল হবে। 60 টাকা থেকে শুরু হচ্ছে এক প্লেট আচার, যে কোনো আচার। তারপরে আমরা আলটিমেটলি লাঞ্চ করার জন্য এগিয়ে গেলাম বনবিতির হেসেল ঘর। এই জায়গাটা বেশ চারিদিকে জঙ্গল, তারপরে একটা ছোট গ্রাম আছে, তার মধ্যে দিয়ে যেতে হয়। বাট আগে সরস্বতী পুজোর চাঁদা, রাস্তা আটকে বাচ্চারা চাঁদা তুলছে। এই যে অনেকক্ষণ লাইন দিয়ে আলটিমেটলি আমাদের কুপনটার ডাক এলো, পেট ভরে খেলাম। বনবিতির হেসেল থেকে আমরা খেয়ে দিয়ে বেরোচ্ছি, 5টা বাজে। বাড়ি যেতে যেতে আরও 4.5 ঘন্টা। ভেজ থালি 160 টাকা, মনে হবে প্রথমে কস্টলি, কিন্তু বেশ ভালো কোয়ান্টিটিতে দেয়, যতবার ইচ্ছা চাও দিয়েই যাবে। প্রচুর ঘি দেয়, দারুণ, মানে ভেজ খাবার এত সুন্দর। আর 250 টাকা প্লেট হলো মাটন। আমরা মাটন মানে আমি নিইনি, রাজদীপ নিয়েছিল, আর ওরা একটু জোর করলো, একটু চিকেন খেলাম। আমি ভেজই খেতে চাইছিলাম, কারণ এতটা আবার জার্নি করব, মাটন তো অনেক খাই, তাই অ্যাভয়েডই করলাম। তো বাড়ি যাওয়ার পালা। মোটামুটি আস্তে আস্তে আমরা বাড়ির দিকে এগোতে লাগলাম, রাত হতে থাকলো। আজকের রাইডটা মোটামুটি সফল, যা আর কি প্ল্যান করা হচ্ছিল তার থেকে বেশিই হলো। 167 কিলোমিটার বাড়ি দেখাচ্ছে, এগোতে থাকি। আজকে আর ট্রিপ মিটার রিসেট করিনি, বাট গুগল থেকে দেখলাম আজকে মোটামুটি 340 কিলোমিটার রাইড হলো। ভালোই রাইড হলো আজ।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ রাইড সেফ।